নমস্কার বন্ধুরা, স্বপ্নার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চাল কুমড়োর মোরব্বা। তো মোরব্বা কিভাবে করব দেখো। ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো মোরব্বা। তো দেখো, এই যে পাকা পাকা ছাঁচি কুমড়ো দেখছো, তো এই রকম পাকা না হলে হয় না। তো আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে পিস করে নিলাম। দেখো, পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার এই যে পিসটা দেখছো, আবার এগুলোকে সরু সরু করে পিস করে নেব। তো এইভাবে পিস করে নিলাম। এই যে একই মাপের হবে পিসগুলো, সমস্ত পিস করে নিয়েছি। এবার এটা পিসগুলোকে 1.5 মগ জল দেবো একটা পাত্রে, দিয়ে এবার চুন দেবো জলের মধ্যে। 1 চামচ চুন দিয়ে দিলাম। চুনটা ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার সমস্ত এই যে চাল কুমড়োর পিসগুলো সব এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সারাটা রাত আমি একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেবো। সারা রাত চুনের জলের মধ্যে ঢাকা থাকবে। এবার সকালবেলা ফিরে এলাম, দেখো কেমন একটা ঘোলা ঘোলা লাগছে জলটা। এবার আমি এই জল থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। সব অন্য পাত্রে নিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালোভাবে ধুতে হবে, কেননা চুনের সাথে মিশে রয়েছে। 4 থেকে 5 বার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি জলটা ফেলে দেবো বারবার, 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এবার পিসগুলো দেখছি বড্ড বড় লাগছে, ওই জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে 1 মগ জল দিয়ে দিলাম। দিয়ে এবার পিসগুলো সব এই জলের মধ্যে ডুবো ডুবো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ করে নিতে হবে, মানে 70% সিদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখব যে কীরকম সিদ্ধ হয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নেব। যে কাঁটা চামচ দিয়ে দেখছি, এই যে 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত ছেঁকে তুলে নিচ্ছি। এবার একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার চিনি দেবো। 1 কিলো ছিল আমার ছাঁচি কুমড়ো পিসগুলো, আর আমি 700 গ্রাম চিনি দিলাম। মানে
জল থেকে, গরম জল থেকে ছেঁকে সঙ্গে সঙ্গে তুলে নিয়েই তার সাথে চিনিটা মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে ওই গরমের মধ্যেই চিনিটা গলে যায়। যার জন্য সঙ্গে সঙ্গে ওটা মেশাতে হবে চিনিটা। দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম। মোরব্বা খেতে কিন্তু খুব ভালোই লাগে। মিশিয়ে নিচ্ছি, এবার ঢেকে রাখছি, কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ঢাকনা খুলে দেখছি, দেখো এরকম চিনির রসটা বেরিয়ে এসেছে। চিনির রসটা থেকে অনেকটাই ডুবো ডুবো হয়ে গেছে রস, চিনির রস বেরিয়ে গেছে। এবার কড়ার মধ্যে এই রসযুক্ত ছাঁচি কুমড়োর পিসগুলো সব দিয়ে দিলাম। এবার ফোটাতে হবে। দেখো ফুটছে, আর বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে যায়। অনেকটা মানে চিনির রস বেরিয়ে এসেছে। এটা জলটা ফুটিয়ে ফুটিয়ে যাতে না রসটা থাকে সেটা পুরোটা মেরে দিতে হবে। দেখো অনেকটা রসটা মরে গেছে। এবার বারবার নাড়তে হবে যাতে না লেগে যায়। এই মোরব্বা খেতে কার না ভালো লাগে বলো? পাউরুটির মধ্যে এক টুকরো পিস পেলে তখন মনে হবে যেন এটাই খাবো। খুব ইচ্ছা হয় পাউরুটি, মিষ্টি পাউরুটির মধ্যে থাকে। এই মোরব্বাগুলো খেতে খুব ভালোই লাগে। তো এই মোরব্বা করছি, দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকন প্রেস করে দেবে। দেখো একদম মানে চিনিটা খালি ফিরে এসেছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে কড়ার গায়ে গায়ে। এবার মোরব্বা তৈরি হয়ে এসেছে, যাতে এই যে দেখছো চিনি গায়ের মধ্যে লাগছে কড়ার, তার মানে আমার মোরব্বা তৈরি হয়ে এসেছে। এবার আমি কড়া থেকে অন্য পাত্রে ঢেলে নেব। যতটা চিনি নেবার ততটা চিনি মানে ছাঁচি কুমড়োর পিসগুলো নিয়ে নেবে, তারপর বাকি চিনিটা পাশেই থাকবে। এবার নেড়ে চেড়ে হাওয়ার মধ্যে শুকিয়ে নিতে হবে, কিংবা রোদে দিয়ে শুকনো করা যায়। আমি হাওয়ার মধ্যেই রেখেছিলাম, হাওয়ার মধ্যে শুকিয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়েছে মোরব্বাটা। একটাই হয়েছে। দেখো বাজারের মতনই তৈরি হয়ে গেছে চাল কুমড়োর মোরব্বা। তো তোমরাও এরকমভাবেই চেষ্টা করো, আর কিনতে লাগবে না, তাহলে অনেকটা কিন্তু সাশ্রয় হবে। তো সবাই পাশে থেকো।